তাল দিয়ে বানানো বিভিন্ন পিঠার মধ্যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের কেক রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, মাত্র 10 মিনিট আপনার হাতে যদি সময় থাকে তাহলেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন মজাদার এই কেকের রেসিপিটা। তো চলুন পুরো রেসিপিটা দেখবেন। আর এই রেসিপিতে আমি দিব অনেক অনেক টিপস। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন চলে যাচ্ছি রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো আজকে আমি এখানে চালের গুঁড়া দিয়ে কেক বানাবো। তো এই জন্য আমি 1 কাপের মতো শুকনা চালের গুঁড়া এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো ময়দাটা কিন্তু কেকটাকে সফট করবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, আর চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো তালের পাল্প। আপনারা চাইলে এখানে ফ্রোজেন তালের পাল্পও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই তালের যে পাল্পটা যদি ফ্রিজ থেকে বের করে নেন তাহলে রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিব। তো যেহেতু আমি এখানে একটু শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরেও আমার ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছিল। তো এই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আর দুধটা অবশ্যই কিন্তু কুসুম গরম দিবেন, তাহলে কিন্তু আপনার কেকটা খুব ভালো হবে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার আবারও খুব ভালো মতো করে এই হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এটাকে বিট করে নিব। তো মিনিমাম আমি এটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার অনেক অনেক অনুপ্রেরণা যোগায় এই রেসিপিগুলো তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বোল নিয়েছি। আমি যেহেতু আজকে ওভেনে বেক করব, এজন্য এই বোলের মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমি একটা মাফিন ট্রে নিয়েছি, সেটাকেও আমি একটুখানি অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে এই কেকটা কিন্তু চালের গুঁড়ার জায়গায় ময়দা দিয়েও করতে পারবেন। তো এরপর আমি এই ব্যাটারটাকে খুব ভালো মতো সবগুলোকে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা ভরেছি এবং অর্ধেকটা খালি রেখেছি। আর এই যে মাফিনগুলোর মধ্যে আমি সবগুলো ব্যাটার ঢেলে দিয়ে দিলাম। তো মোটামুটি 1 কাপের যেই কনসিস্টেন্সি আমি নিয়েছি সবগুলোই কিন্তু আমার এখানে কভার হয়ে গিয়েছে। তো সবশেষে আমি উপর দিয়ে একটুখানি ডেকোরেশনের জন্য এরকম একটু নারিকেলকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এভাবে দিতে পারেন, আপনারা চাইলে যে নারিকেল কোড়া থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এবার আমি বেকিং পদ্ধতিটা বলে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুডিংয়ের মতো পানির ভাপেও কিন্তু এটাকে বেক করে নিতে পারেন। আমি এটাকে ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো বেক করেছি, তাতেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। আরেকটা কথা বলে রাখছি, বাটিতে যে কেকটা ছিল সেটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য বেক করেছি। আর যে কাপ কেক বা মাফিন কেকের যে ট্রেটা ছিল সেটাকে কিন্তু আমি বেক করেছি মাত্র 5 মিনিট। তো এইটার জন্য কিন্তু এই 5 মিনিট সময়ই যথেষ্ট। আর যেহেতু এটা একটা তালের কেক, এগুলোকে কিন্তু খুব বেশি একটা সময় ধরে বেক করার কোনো প্রয়োজন নেই। তো ব্যাস, আমার সবগুলো কেক কিন্তু একেবারে রেডি। এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকগুলো কতটা সফট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা স্পঞ্জি এবং সফট দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা বাসায় খুব সহজেই কিন্তু এই তালের কেক সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিট হাতে সময় নিয়েই। তো ব্যাস, আমার এখানে কেকগুলো একদম রেডি। তো রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।